হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাব্বির হোসেন, প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো আর কি, সেটা হলো রোবোফর্ম। আসলে অনেকেই বলছিলেন যে আমাদের রোবোফর্মে কাজ করতেছে না, বা কোন ঘরে কি বসাবো, ঠিক আছে, বা এটা কীভাবে মানে সিটিং করবো কীভাবে, বা অ্যাকাউন্ট খুলতেছি অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না। তো সব সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমরা স্টেপ বাই স্টেপ সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তো প্রথমেই গ্রামেরটে আমি আপনাদের এই লিঙ্কটা দিচ্ছি, আপনারা ডাউনলোড করবেন, সেখান থেকে ডাউনলোড করার পর ইনস্টল দিবেন। তো আমি ইনস্টল দিই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখেন এখানে ইনস্টল করি, এটা সবাই পারবেন আশা করি। আর পরবর্তীতে কি রিলেটেড বা কোন বিষয়ে ভিডিও চান সেটা আমার অবশ্যই জানাবেন। এখন দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে যারা নতুন তারা এখানে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা আমি দেখাই আগে, আমার এটা দরকার না, আমার কি অ্যাকাউন্ট আছে। যাদের অ্যাকাউন্ট না তারা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে নেক্সট করলে আপনার অ্যাকাউন্টটা খোলা যাবে। আপনাদের যে জিমেলটা এখানে দিবেন সেই জিমেলে একটা ওটিপি যাবে, সেখান থেকে ওটিপিটা নিয়ে বসাতে পারছে। আমার একটা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি লগ ইন করবো, ঠিক আছে। তো এখানে আমি লগ ইন করতেছি। লগ ইন করতে গেলে কিন্তু আমাদের ওটিপি দেওয়া লাগে। একটু টাইম লাগবে, একটু টাইমই করতে হবে আমাদের, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, আজকে হয়তো আমাদের কিছু লাগলো না। ওকে, দেখেন আমাদের কি লগ ইন হয়েছে কিন্তু। হ্যাঁ, আমাদের কিন্তু আজকে কোনো ঝামেলা হলো না। আগে কিন্তু একটা লগ ইন করতে হলে ওটিপি অবশ্যই দেওয়া লাগতো। তারপর একটু জিমেলটি একটু চেক করতে পারি আমরা। না, সমস্যা নেই। ওকে, তো এখন আমাদেরকে এটা হলে ইনস্টল দেওয়া শেষ, তাই তো। এবং পরবর্তী যে কাজটা করবো সেটা হলো আমাদের এখানে বা আপনাদের এই যে টপ ডাউন মেনু থেকে এখান থেকে যে আমাদের যে রোবোফর্ম আছে, এখানে এটা রাইট বাটন ক্লিক করার পর আমরা এডিট অপশনটা পাবো, বা এডিটর যেটা বলে, এই যে এডিটর। হ্যাঁ, এই যে এডিটর। তো এডিটর ক্লিক করার পরে দেখেন একদম নতুন অবস্থায় কিন্তু এমন আসে। তো এটাই আমরা শুরু করব কিভাবে, তা শুরুটা করবো এভাবে। দেখেন আমাদের যে আইডেন্টি, এখানে যাওয়ার পর একটা প্লাস বাটন আসে এখানে। তো আমরা প্লাসে ক্লিক করার পর আমি আমার এর নাম, যে কোনো একটা নাম দিতে হবে। তো আমাকে দিই, দেওয়ার পরে ওকে। এখান থেকে আপনি চাইলে কান্ট্রি চেঞ্জ করতে পারেন, যে কান্ট্রির কাজ করবেন আপনি। না আছে থাক, পরে ভিতর থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে ওকে দিলাম, কাস্টমার ইউএস এর। ওকে, এখন ডিটেলস আমার লাগবে কি কি জিনিসগুলো আসলে আমি এখানে ইউজ করব। তো আমি যেগুলো ইউজ করবো প্রথম অবস্থায় একটু বড় করে নিই। তো দেখেন ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম তো দিব আর কি। হ্যাঁ, মানে আমার কিওয়ার্ডের, যেহেতু ক্লায়েন্ট শুধু আমার কিওয়ার্ড দিছে। আচ্ছা, এখানে যেইটুকু লাগে সেইটুকুই আপনার আমি বলে দিব, এইগুলো দিলে আর বাদ বাকিগুলো কি দেওয়া লাগবে না। তো এখান থেকে এই পেজ থেকে পার্সনের ভিতরে এই পেজ থেকে আপনি শুধু নামটা দিবেন, আর হলো ইমেইল। কোন মেইলটা দিবেন, যে মেইলটা নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। আপনি প্রত্যেকটা সাইটে ব্যাকলিং করার জন্য যে মেইলটা ইউজ করতেছেন সেই মেইলটা দিবেন এখানে। এখানে কিন্তু ক্লায়েন্ট যে কোনো মেইল দেয় সেই মেইল কিন্তু ইউজ করতে পারবেন না এখানে। সেটা হলো বিজনেস মেইল হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আছে বিজনেসে যাওয়ার পর এই যে কোম্পানি নামটা কি দেবো আমি, অনেক সময় সে ঝামেলা হয়। তো কোম্পানি নামটা আসলে বিষয়টা ক্লায়েন্ট যদি দিয়ে দেয়, উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে ক্লায়েন্টের ওইটা দিব। না দিলে আমাদের যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড থাকবে ওইটা আমরা এখানে ইউজ করবো। আচ্ছা, এরপর আর কি কোনটা দিব, ওয়েবসাইট, ঠিক আছে।
মানে আমি যেগুলো দিচ্ছি জাস্ট আপনার এই দেখে দেখে এই সেম ফর্মগুলোই পূরণ করে কাজটা করবেন। কারণ এখানে ওয়েবসাইটে দিয়ে এখান থেকে তারপরে এখানে উপর থেকে আমি সেভ দিচ্ছি, তো এখান থেকে সেভ। আচ্ছা, এরপরে আমাদের কি দরকার, অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসটা আমার ক্লায়েন্ট দেয়নি, জাস্ট বলেছে ইউএসএ, তার মানে জাস্ট এখানে ইউএসএ দিছি। যদি এখানে যদি অন্য কোনো কান্ট্রি আসতো সেক্ষেত্রে আমরা কান্ট্রি দেওয়ার পরে যে কান্ট্রিতে দেওয়ার পরে একটা কান্ট্রি সিলেক্ট করে দিতাম। এটা আসলে আমি যে আবার দেখাই মোরে যাওয়ার পরে কান্ট্রি, তারপর দেখেন এখান থেকে অনেক কান্ট্রি আছে, এখান থেকে একটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন বলতে অ্যাড্রেস লাইন 1 কি দিব। আচ্ছা, অ্যাড্রেস লাইন 1 কি আপনাদের ডিজিটাল মার্কেটার, সে তো আপনার জানেন কি অ্যাড্রেস ভাঙতে কীভাবে, প্রথম কমা পর্যন্ত অ্যাড্রেস লাইন 1, তারপর যেটা থাকে সেটা থাকে সিটি, ঠিক আছে, তারপর স্টেট, তারপরে তারপরে জিপ কোড থাকে, তো সর্বশেষ কান্ট্রি নামটা থাকে। এই বিষয়টা আসলে না বলা লাগবে না, আশা করি আপনারা পারবেন। আচ্ছা, এরপর দেখেন এরপর আসবো আমরা কাস্টম, আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে, ব্যাংক, কার এসব দরকার নেই, ক্রেডিট কার্ড, তো আমরা যাবো ডাইরেক্ট কাস্টমে। আচ্ছা, এখানে আমরা তো বিলাং থাকে, এখানে কি লিখবো, তাই না। আচ্ছা, এখানে লিখবো যে আমাদের অ্যাকাউন্ট খোলার সময় আসলে কি লাগে সেগুলো আমরা লিখবো, যেমন ইউজার নেমটা লাগে, ওকে, ঠিক আছে, ইউজার নেম লাগলো। এরপর কি লাগে, পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড লাগে, আর কি লাগতে পারে। আপাতত আমি এখন প্রোফাইল ব্যাকলিং করবো, সেহেতু আমার এই দুটা জিনিস হলে আর লাগতেছে না আপাতত, ঠিক আছে। এখন যে সময় যেটা লাগবে তখন আপনি সেটা দিয়ে নেবেন কিন্তু, হ্যাঁ। ইউজার নেমটা আমি এখান থেকে কপি করবো, তো এখানে ইউজার নেম এখানে দিলাম, আর পাসওয়ার্ডটা এখানে দিব, যে এই ক্লায়েন্টে যে কাজটা করতেছে আমি যে পাসওয়ার্ডটা গুলো ইউজ করতেছে। আর একটা কথা যে আমি আগেই বলছি যে যে ব্যাকলিংকের যেগুলো ক্লাসগুলো করাইছি আমি, সেখানে বলছি যে আপনারা যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন চেষ্টা করবেন ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেম, যে 100টা সাইট করেন তো 100টা সাইটের ইউজার নেম আর পাসওয়ার্ড সেম করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট কি দেখলে মানে ভালো কিছু, মানে অন্য একটা মন মানসিকতার সৃষ্টি হয় তার, তখন পরবর্তীতে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ আপনি যেহেতু গুছিয়ে কাজ করবেন, ঠিক আছে, তো ক্লায়েন্ট কি হবে, খুশি হবে। তো এবার দেখেন, এবার সেভ দিছি, এখন কেটে দিব আমরা, হ্যাঁ। তো এখন আমি ব্রাউজারটা ওপেন করি। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমরা তাহলে কি জিমেইলটা লগ ইন করতে হবে, হ্যাঁ। তো আমি একটু ডাটাটা ক্লিন করে নিই। প্রত্যেকটা কাজের আগে আমি বলছি যে আপনারা কি ব্রাউজারে ডাটাটা ক্লিন করে নেবেন। ক্লিন করতে কিভাবে, যে আমি আরেকবার যদি দেখাই, ম্যানুয়ালে করতে হবে না আবার কিবোর্ড থেকে করতে হবে। আমি যে কিবোর্ড থেকে করতেছি শর্টকাট গিয়ে কন্ট্রোল শিফট ডিলিট, ঠিক আছে। এটা করার পরে এটা এখানে অটো, একটু ওয়েট করে, এই যে অটো আসতেছে, এবার হচ্ছে ক্লিন। আচ্ছা, এবার আমার জিমেইলটা আমি একটু লগ ইন দিয়ে নিই। এই কামটা সেটা ওপেন করলে একটু স্লো হয়ে যায়, একটু না অনেকটাই স্লো হয়ে যায়, অনেক ঝামেলায়, মানে কাজটা আমি দ্রুত দেখাবো কিন্তু আসলে দ্রুত হচ্ছে না। আচ্ছা, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো আগে আগে পাওয়ার জন্য। আর যারা আসলে ডিজিটাল মার্কেটিং করতে বা শিখতে চান তারা অবশ্যই আমার যে আগের যে ভিডিওগুলো আছে প্রথম থেকে দেখা শুরু করেন। কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে মেসেজ করেন যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। আমার স্কাইপ আছে, স্কাইপ আইডিটা দেওয়া থাকবে, স্কাইপে নক দিতে পারেন। তবে স্কাইপে নক দেওয়ার আগে অবশ্যই আপনি আগে গ্রুপে বলেন, কারণ গ্রুপে এখানে অনেকে আছে যারাই আমি সমাধান না দিতে পারলেও, মানে সময় না পেলেও, তারা কিন্তু আপনার কি সমাধানটা দিবে, ঠিক আছে। তো আপনি সেখান থেকে আগে এলো আমাদের গ্রুপে মেসেজ করেন, দেন যদি না কোনো উত্তর পান তাহলে সরাসরি আমার স্কাইপে নক দিতে পারেন। আমাদের গ্রুপ ও পেজে অবশ্যই আপনারা থাকবেন অ্যাড হয়ে, তো অনেক নিউজ দেওয়া হয় ওখানে, ঠিক আছে, অনেক ডিসকাস করা হয় এখানে কোনো বিষয়, অনেক ধরনের কাজের বিষয়ে অনেকে আছে সেখানে, অনেক ফ্রিল্যান্সার আছে, তো আপনারা চাইলে সেখানে জয়েন থাকতে পারেন।
দেখেন, তো আমরা জিমেলটা লগ ইন করলাম, আমি এখন কি করবো, ক্লিন করে নেব। হ্যাঁ, মানে আমার এই জিমেইলটা আমি ক্লিন করে নিব। তো আপনারা চাইলে হয়তো আমরা জাস্ট কাজের সুবিধার্থে, যাতে পরবর্তী কোনো ঝামেলা না হয়, হ্যাঁ, একটার ভিতরে একটা না ঢুকে যায়, সেভ দিয়ে সমস্যা নাই। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে তো এই কারণে একটু স্লো কাজ করতেছে, মানে আমি একটু দূর দেখাতে চাইলেও দেখাতে পারতেছি না। ওকে, এখন যে আমরা কি ওইটাই করছি, এখন দেখেন আমাদের নিচে কিন্তু আমাদের ওই বারটা শো করতেছে না, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আর একটা বিষয়, যে আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু রোবোফর্মটা থাকতে হবে, মানে শুধু ওইটা দিলে হবে না, এক্সটেনশন যদি আমি দিই, শুধু এক্সটেনশন দিলেও হবে না, আবার শুধু সফটওয়্যার দিয়েও করলেও কি হবে না। তাহলে এখান থেকে এখানে আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের রোবোফর্মটা আমরা কি করব, সেট করব। তো আমি রোবোফর্মটা সেট করে নিই এখান থেকে। দেখেন, আমি দেখানোর জন্য আমি সবকিছু রিমুভ করে দিয়েছিলাম, যাতে আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাতে পারে, হ্যাঁ, যাতে আপনার সুন্দরভাবে বুঝতে পারেন বিষয়টা। আর আপনাদের যখন যেটা লাগবে সেটা হলো আপনি কি ওই যে রোবোফর্মের যে কাস্টম যেখানে ছিল ওইখানে আপনার টাইটেল, সাপোজ আপনার টাইটেল আপনি ওটা বসাতে যাচ্ছেন, তাহলে কি করবেন, প্রথমে টাইটেলটা লিখবেন, তারপর টাইটেল যে টাইটেলটা দিতে যাচ্ছেন সেটা কি করবেন, ওইখানে ইউজ করবেন। আচ্ছা, এখন দেখেন এটা হয়েছে। এখন দ্বিতীয় স্টেপ, এখন আমরা করবো কি, দেখেন তৃতীয় স্টেপ তো আমরা এটা করে নিলাম। এখন হলো এইটার রাইট বাটন ক্লিক করার পরে দেখেন শো টুলবার, এখানে শো টুলবার আসতেছে। আচ্ছা, একটু এডিট করতে হবে, এটা কেটে দিই, ব্রাউজারটা কেটে আবার ঢুকবো আমরা। একটু স্লো হয়ে গেছে, বুঝতে পারতেছি। ওকে, তবে এখন দেখি আমরা একটু শো করি, যাদের যে একটু আগে দেখাচ্ছে যে প্রবলেমটা হলো, এই মাঝে মাঝে হয় প্রবলেমটা। তোমার ব্রাউজারটা কেটে দিবেন, দিয়ে একটু করলে এই যে আপনার এখানে আসবে। তারপর দেখেন এখানে কাছে ডু নট সেভ, সেভ দিলে আসলে হয় না, দেখছি বারবার। আচ্ছা, আমরা আগে একটু কিছু সাইড নিয়ে এসে লোড দিয়ে দেখি। আর একটা কাজ করুন, সেটা হলো যে আপনাদের অটো ফর্মের একটা ঝামেলা হয় মাঝে মাঝে লেখান থেকে, না একটু আমি লিখে নিই, সরি, কই সেটা, এই যে এখান থেকে অপশন আসবেন, একটু সিটিং করে নেবেন, হ্যাঁ, আপনাদের ভালো ভালোর জন্য। যে অটো ফিল আপ, এই যে অফার অটো ফিল আপ, এটা আপনি টিক মার্কটা উঠাই দিবেন, হ্যাঁ, হয় যে উপরেরটা দিয়ে দিবেন। মানে এটা যেটার জন্য অনেক বিরক্ত বোধ হয় মাঝে মাঝে, আমি দেখাচ্ছি এটা হলো কি জন্য করলাম, ঠিক আছে। সাপোজ এখন আমি যেটা দেখাবো সেটা দেখেন, এখানে আমাদের কি লাগতেছে, জিমেল লাগতেছে, পাসওয়ার্ড, ইউজার নেম। তো এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু ওই রোবটে যখন সাজিয়েছি, তো ওখানে কিন্তু এই তিনটা জিনিস কিন্তু এখানে ইউজ করছে। এখন যে বাড়তে আরো কিছু থাকতো, যদি ফোন থাকতো তাহলে কি করতাম, আমরা রোবটে ফোনটা লিখে আমরা সেখানে অ্যাড করে নিতাম। কোথায় অ্যাড করবো, কাস্টমের ভিতরে যে আমরা অ্যাড করে নেবো, ঠিক আছে। তো এখন যাচ্ছে, আমরা এখন তাহলে কি করবো, একটু বারটা নিয়ে আসি, আমাদের টুলস বার যেটা বলে, এখান থেকে যে আবার শো টুলবার, একটু প্রবলেম হচ্ছে। তো প্রবলেমটা মাঝে মাঝে, এই প্রবলেমটা মাঝে মাঝে আপনারা ফেস করবেন না, এটা এখন পুরো এটা ওপেন করার পরে
এটি দিলে একটু টাইম নিলে হয়ে যাবে। মাঝে মাঝে প্রবলেমটা ফেস করতে হয়। সেভ দিই। অনেক স্লো হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় স্লো হওয়ার কারণে এই সমস্যা দেখাচ্ছে। এই যে আসছে, দেখেন। তো এখন যেটা আমি দেখাতে যাচ্ছিলাম সেটা হলো যে আমি যে রোবোফর্মের ওইখানে আমি যেগুলো অ্যাড করছি, এখানে কিন্তু আমি এই যে নামটা ছিল ক্লায়েন্ট নামে আমি সেভ করছিলাম রোবোফর্মের ওই ফর্মটা। তো আমি এখন ক্লায়েন্টে ক্লিক করলে দেখেন আমার কি অটো হলে ফিল আপ হয়ে গেছে। তো আসলে মেন কাজটা হলো এটা। যদি আমি আরেকটা দেখাই, যে এটাই দেখাই আমি, দেখেন মানে আপনি যেভাবে ডিরেকশন দিয়ে আসবেন ওইখানে প্রত্যেকটা সাইটই সেম ভাবে কাজ করবে। তো এটা একদম ইজি। তারপর আমি আজকে আপনাদের জন্যই একটা ফুল একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি দেখেন, এখানে দেখেন অটো ফিল আপ করলাম, মানে ক্লায়েন্টে ক্লিক করার পর দেখেন আসছে। সাপোজ এখানে আমার লাগবে, একটু ওয়েট করি আমরা। এখন যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই আমারে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো কিছু পাবেন। আর আমি যেগুলো দিচ্ছি আসলে মানে কোনো সিক্রেট কোনো টিপস নাই, ঠিক আছে? আমি যা দিচ্ছি সব উন্মুক্ত, ওপেনলি সব দিয়ে দিচ্ছি। আমার কাছে কোনো সিক্রেট কিছু নাই বা থাকবে, রাখবো না, কারণ আমি চাচ্ছি শেখানোর জন্য। হ্যাঁ, আমরা চাচ্ছি সবাই কি একসাথে এগিয়ে যেতে। তো দেখেন আমি যেটা বললাম এখানে এখানে কি অটো ফিল আপ হলো। আমি ক্লায়েন্টে ক্লিক করার পরে যে এখানে আমার নামের উপর ক্লিক করার পরে ডেলিভারি অটো ফিল আপ আছে। তো মেন কাজগুলো এটাই। আপনার যখন যেটা লাগবে, ঠিক আছে, আপনি জাস্ট তখন সেইটা অ্যাড করে নেবেন। কোথায় অ্যাড করবেন? এই যে এডিটরে যাবেন, যাওয়ার পরে এই যে এখান থেকে কলমের ক্লিক করার পরে এডিট বাটন, এই যে কাস্টম আপনার যদি এখানে ফোন লাগে তাহলে কি করবেন, ফোনটা লিখবেন, লেখার পরে এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন। আপনার যেটা লাগবে, আপনার ডিসক্রিপশন লাগবে, ঠিক না? ডিসক্রিপশন লাগবে, আপনি এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? মানে জাস্ট এইভাবে। আপনার টাইটেল লাগবে, আপনার টাইটেলটা লিখবেন, আপনি এখানে টাইটেলটা দিবেন। তো আমার এগুলো লাগতেছে না, আমি আজকে এগুলো নিয়ে কোনো কাজ করবো না, এই জন্য আমি এগুলো রাখতেছি না, দিয়ে তারপরে কি সেভ দিবেন। তো আসলে মেন কাজগুলো এটাই। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই, যেটা বারবার বলতেছি, অনেক টাইম আসলে একটা ভিডিও বানাতে অনেক টাইম যায়। তারপর আমি সবসময় প্রায় বিজি থাকি কাজ নিয়ে নিজের। তারপর ওই কাজের মাঝে যেইটুকু সময় পাই, তো সেইটুকু আপনাদেরকে দিতে চাই ভালো কিছু, যাতে কি আপনারাও ভালো কিছু করতে পারেন, কিছু শিখতে পারেন, এমনকি ইনকাম করতে পারেন, ঠিক আছে? অনেকে আছেন যারা অনলাইন ঘোরাঘুরি করছেন কিন্তু আসলে এই পর্যন্ত ইনকাম করেন নাই। তো আমি মানে যেটুকু বলতে পারি যে আমার এই ভিডিওগুলো দেখলে, যে আমি আরো এসে যে আমার 15 দিনকার একটা ফ্রি কোর্স করে কিছু 10টা ভিডিও দেওয়া আছে আমার, এই ডিজিটাল মানে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স এমন একটা নাম দেওয়া আছে প্লে লিস্টে। তো এটা আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন। আপনি এগুলো দেখেন, যদি ইনকাম না করতে পারেন তারপর আমারে মেসেজ দিয়ে বলেন, ভাই আমার তো আপনার ভিডিও দেখে তো কোনো কাজ আসলো না, ঠিক আছে? আমি ভিডিওগুলো তাকে রিমুভ করে দেবো যদি ইনকাম না করতে পারেন। তো একটু শিওর দিতে পারি, আপনাদের কষ্ট করেন, একটু একটু কষ্ট করেন, ভিডিওগুলো দেখেন, একটু কষ্ট করেন, ঠিক আছে? আপনার অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর ভালো কিছু করতে পারলে তো অবশ্যই মানে আমি নিজেই নিজের কাছে এটা ভালো লাগবে যে না, আমার এই ভিডিও দেখে আপনার কিছু করতে পারছেন। আর আরেকটা কথা যে আমি যেটা বলি যে আমার এর ভিতরে কিন্তু কোনো সিক্রেট কিছু রাখি না। অনেকে আছে না যে সিক্রেট একটা বিষয় রেখে দেয়, কিন্তু আমি যেটা শেখাচ্ছি বা দেখাচ্ছি সেটা একদম ফুলি দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো আপনার কখনো ভাববেন না যে ভাই মানে একটু মানে সিক্রেট বিষয় না দেখাই মানে জাস্ট হালকা পাতলা দেখাচ্ছে। তো না, আমি যেটা দেখা সেইটাই ডিপলি দেখাচ্ছি। তো আশা করি এই ভিডিওগুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে, আর অনেক কিছু শিখতে পারবেন। মেন কথা অনেকগুলো শিখতে পারবেন, ভালো কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবেন, যা কখনো কেউ শেয়ার করবে না বা শিখাবেও না আপনাদের, ঠিক আছে? তো আশা করি আপনারা ভালো কিছু করবেন, ইনকাম করবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।